সাদ ইবনে আমেরকে হিমসের গভর্নর হিসেবে পাঠালেন। সেখান থেকে কিছু মানুষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বললেন, ওমর ফারুক বললেন, শোনো, তোমাদের সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে গরিব মানুষ কারা আছে তাদেরকে একটু বলো, তাদের নামগুলো আমার কাছে লিস্টে দাও, আমি তাদেরকে কিছু উপহার দেব, তাদেরকে কিছু টাকা দেব আমি। যখনই তারা লিস্ট করলেন, ওমর ফারুক লিস্টে দেওয়ার পরে দেখলেন ওই দেশের গভর্নরের নাম সবার উপরে, আল্লাহু আকবার, গভর্নরের নাম গরিবের খাতায় সবার উপরে। তিনি এবার একটু আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে তোমাদের গভর্নরের নাম হয়তো ভুল করে উঠে এসেছে। তখন তারা বললেন, না না, আমাদের গভর্নর আমাদের ওই রাষ্ট্রের ভিতরে সবচাইতে বেশি গরিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000-এর একটা স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে সাদ ইবনে আমের তিনি এই টাকাটা নিজে খেলেন না, সমাজের ভিতরে গরিব দুস্থদের মাধ্যমে সেগুলো বিলিয়ে দিলেন। কয়েক মাস পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার হিমসে বেড়াতে গেলেন। তিনি সফরে যখন গিয়েছেন, যাওয়ার পরে বললেন, শোনো, এই রাষ্ট্রের ভিতরে যিনি তোমাদের গভর্নর আছে, যিনি প্রেসিডেন্ট আছে, তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? এবার বললেন, শোনো, তার বিরুদ্ধে আমার 4টা অভিযোগ রয়েছে। 1 নম্বর অভিযোগ হলো তিনি প্রত্যেকটা দিন অফিসে দেরি করে আসেন। 2 নম্বর অভিযোগ হলো তাকে যদি আমরা রাতের বেলায় ডাকতে যাই, তাকে কখনো রাতের বেলায় পাই না। গভর্নরের উপরে 3 নম্বর অভিযোগ হলো তাকে সপ্তাহে 1 দিন আমরা অফিসে পাই না। 4 নম্বর অভিযোগ হলো তারে আমরা দেখতে পাই মাঝে মধ্যে তিনি বেহুশ হয়ে যান। এই 4টা অভিযোগ তার বিরুদ্ধে আছে। এবার গভর্নরকে ওমর ফারুক ডাকলেন, ডাকার পরে বললেন, কি ব্যাপার, তোমার নামে 4টা নালিশ এসেছে, তোমার নামে এই 4টা বিষয় কেন বলো? 1 নম্বর বিষয়, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাম তাসুব্বুল الذين يدعون من دون الله من دون الله فيسبوا الله بغير علم ذلك زين
أمة أملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله একটু মহব্বতের সঙ্গে জোরে জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময় প্রভু দয়াময় প্রভু দয়াময় ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময় প্রভু দয়াময় প্রভু দয়াময় ইমানের দাবি সে তো বসে থাকা নাই ইমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি যে তো বসে থাকা নাই ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই
দিতে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় প্রভু দয়াময় প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় প্রভু দয়াময় প্রভু দয়াময়। ইবানের উপমাজে অগ্নি শিখা, কাজ হল শুধু দ্বার জ্বলতে থাকা। ইমানের উপমাজে অগ্নি শিখা, কাজ হল শুধু দ্বার জ্বলতে থাকা। তেমনি করে ওগো নিঃশেষে আমি, তেমনি করে ওগো নিঃশেষে আমি, জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই, ও গো দয়াময় প্রভু দয়াময় প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় প্রভু দয়াময় প্রভু দয়াময়। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের উপরে টিকে থেকে বাকিটা জীবন যেন পার করতে পারি সেই তৌফিক দান করুক। সকলে জবান ছেড়ে পড়েন আরো একবার আমিন। বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক, আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন শুক্রবার তথা জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য সে রাব্বে কারিমের দরবারে তারই শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন, শিরক আর বেদাতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আমাকেও জিজ্ঞাসা করা হয়েছে যে আমি কেমন আছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু সময় সংক্ষেপ, অহেতুক কোনো কথা না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য নিয়ামত রাজি আমাদেরকে দিয়েছেন। তার ভিতর থেকে অনন্য একটা নিয়ামত হলো কোরআনুল কারীম। নাম কি? কোরআনুল কারীম। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে সঠিক পথের সন্ধান দিয়ে দিয়েছেন। যদি কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল না করত, তাহলে আমরা সঠিক পথের সন্ধান পেতাম না। কোরআন এমন একটা জীবন বিধান, যেই জীবন বিধানের ভিতরে সামাজিক, ব্যবসায়িক, সাংসারিক এবং রাষ্ট্রীয় সমস্ত বিষয় এই কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে জীবন পরিচালনা করার জন্য দিয়েছেন, আমরা এই কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের জন্য, ঝাড়ফুঁকের জন্য, তাবিজের জন্য এবং মানুষ যখন মারা যায় মেলাদের জন্য, সবরে সানির জন্য এই পর্যন্ত এই কোরআনকে সীমাবদ্ধ করেছি।
এর পরবর্তীতে আমরা এই কোরআনকে আর ব্যবহার করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন বা যেই যুগে তিনি আসলেন, আসার আগে ওই যুগকে বলা হতো জাহেলি যুগ, অন্ধকারের যুগ ছিল ওই যুগটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন কোরআন নাজিল হলো, কোরআন নাজিলের পরে তিনি যখন এই কোরআন দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করা শুরু করলেন, তখন সেই অন্ধকারের যুগকে সোনালী যুগে যিনি পরিণত করলেন, আওয়াজ করে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা তখনই এই রাষ্ট্রকে অন্ধকারাচ্ছন্ন থেকে সোনালী যুগে পরিণত করলেন। কি জন্য? এই কোরআন দিয়ে যখনই জীবন ব্যবস্থা পরিচালনা করেছেন, তখনই এই অন্ধকারাচ্ছন্ন দিনকে তখন আল্লাহ তাআলা সোনালী যুগে পরিণত করেছেন। ঠিক তেমনিভাবে আজকে আপনি আমিও যদি এই কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করি, জীবন ব্যবস্থা পরিচালনা করি, সংসার কাজ পরিচালনা করি, সামাজিক ব্যবস্থা পরিচালনা করি, পার্লামেন্ট যদি এই কোরআন দিয়ে পরিচালনা করতে পারি, খোদার কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমাদের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো সোনালী যুগে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা সফল এবং রাষ্ট্র গঠনের জন্য এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য যে দিয়েছে, এই কোরআনের আইন আমাদের কেন এত বেশি দরকার? এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য কোরআনের আইন কেন দরকার? আসুন আজকে কোরআন থেকে সরাসরি এই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার মূল থিম হলো, আলোচ্য বিষয় হলো যে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনটাই, কোরআনের আইন কেন দরকার? বিষয়ের নাম কি? রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার। প্রত্যেকটা বিষয় যখন কোরআন দিয়ে করবেন তখন আপনার লাভটা কি, এই বিষয় সম্পর্কে কোরআন থেকে সরাসরি জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এক নম্বর পয়েন্ট হলো যে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন প্রয়োজন। তার কারণ হলো, যদি আপনি কোরআন দিয়ে আইন পরিচালনা করেন, এটা এমন একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা বা যেই কিতাবের ভিতরে, যে আইনের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয়ও নেই। ঠিক কিনা? কোরআনের ভিতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে। আর যদি কারোর অন্তরের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ যদি সংশয় থাকে, তার ঈমান থাকবে না। মানুষ যে আইন প্রণয়ন করে, সে আইনের ভিতরে ভুল আছে না নাই? মানুষের আইনের ভিতরে ভুল আছে, কিন্তু আল্লাহর আইনের ভিতরে কোনো ভুল নাই। তাহলে মানুষের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যদি আল্লাহর আইনের ভিতরে, যে আইনের ভিতরে কোনো ভুল নাই, সে আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আওয়াজ দিতে হবে, আছে নাই? এখন আসুন দেখেন, একটা বাস্তবিক উদাহরণ আপনাদেরকে দিই। যে রাষ্ট্রের যিনি বর্তমানে প্রধান আছেন, নাম কি? ডক্টর ইউনূস। এই যে ইউনূস, তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্কারে কাজ করতেছেন। একদল তার এই কাজকে পছন্দ করেন এবং একদল কাজ পছন্দ করে না। একদল পছন্দ করেন, একদল পছন্দ করে না। যখনই ব্যক্তি কোনো কাজ করবে, সেটা কিছু মানুষের পছন্দ হবে, কিছু মানুষের পছন্দ হবে না, এটা মত থাকবেই। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিলেন, যে কিতাবের ভিতরে ভুল নাই। শুরুতেই তো আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ নাই। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল তাহার 52 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বললেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমাদের রব পথভ্রষ্ট নন, তোমাদের রব কখনো ভুল করেন না। তোমরা যদি তোমাদের রবের পথটাকে আঁকড়ে ধরতে পারো, কঠিন কালেও তোমরা ভুল পথে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভুল করেন না, ভুল পথেও মানুষকে পরিচালিত করেন না। আমরাও যদি সেই পথকে অনুসরণ করতে পারি, আমরাও সঠিক পথের দিশা পাবো কি পাবো না? আমরা কিন্তু সঠিক পথের দিশা পাবো। মানুষ যে আইন প্রণয়ন করে, সেই আইনের ভিতরে ভুল ত্রুটি আছে না নেই? দেখেন,
বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 1971 নিয়ে আজকে 2025 সাল পর্যন্ত কত বছর হয়? 54 বছর। কত বছর? এই 54 বছরের ভিতরে যে সংবিধানটা ছিল, সেই সংবিধানটা এখনো পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। কতবার? 17 বার এই আইনটা সংশোধন হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যে আইন দিলেন, সেই 1500 বছর আগে যে আইনটা দিয়ে দিলেন, এখনো পর্যন্ত তার বিন্দু মাত্র সংশোধন হয়েছে নাকি? আওয়াজ করে বলেন, সংশোধন হয়েছে নাকি? কিয়ামতের আগ পর্যন্ত এই বিষয়টা সংশোধন হওয়ার মতো কোনো সন্দেহ আছে নাকি? হবে নাকি? হওয়ার কোনো সন্দেহ নাই। হওয়া তো অনেক দূরের কথা, এটা হতে পারে এটাও বিশ্বাস করা যাবে না। মানুষ যে আইন প্রণয়ন করে, এই আইনটা সংশোধন হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে আইনটা প্রণয়ন করা হয়েছে, এই আইনটা এখনো পর্যন্ত সংশোধন হয়নি, আর কিয়ামত পর্যন্ত সংশোধন হবে না। তাহলে মানুষ যখন কোনো আইন বানাবে, সেটা সংশোধন হবে। কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো আইন বানায়, আল্লাহ তাআলা কোনো আইন দেয়, সেটা কোনো সন্দেহ হবে না। মানুষের দা আইন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, ওই ব্যক্তির যতদিন পর্যন্ত ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত আইন থাকবে, আর ওই ব্যক্তির ক্ষমতা শেষ, সাথে সাথে ওই ব্যক্তির দা আইনও শেষ। আমলিগ যে ক্ষমতা তৈরি করে গিয়েছে, আমলিগ শেষ, ওর ক্ষমতাও শেষ। বিএনপি আসলে, বিএনপি যখন চলে যাবে, বিএনপি যখন সাথে সাথে চলে যাবে, সাথে সাথে তার আইনও শেষ হয়ে যাবে। এক একটা পর্যায়ে যখন দল আসবে, তার দলের জন্য যে আইনটা প্রণয়ন করবে, সেই দল শেষ, সেই আইনও শেষ। কিন্তু আল্লাহ তাআলার যে আইন ব্যবস্থা আমাদের জন্য দিয়েছেন, সে আইন যদি আপনি আমি সমাজের ভিতরে প্রচারণা করতে পারি, কচ্ছিন কালেও যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার আইন থাকবে, মানুষের ভাগ্য ততদিন পর্যন্ত বদলে থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত এই আইন কোনোদিন বদলাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর পয়েন্ট থেকে আমাদের শিক্ষা বা বোঝার যে বিষয়টা আছে, সেটা হলো যে এই দেশ চলবে কার আইনে? আমরা কি মানুষের আইন চাই না আল্লাহর আইন চাই? কার আইন চাই? আমরা মানুষের আইন চাই না, আমরা সরাসরি আল্লাহর আইন চাই। যদি কোনো দলের ভিতরে এই আল্লাহর আইন থাকে, আমরা তার পক্ষে। কথা কন? আর যদি কোনো মানুষের ভিতরে যদি এই বিষয়গুলো না থাকে, আল্লাহর আইন যদি না থাকে, সে যে দলই হোক না কেন, আমরা তার সাপোর্ট করতে পারি না। তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? আসুন 2 নম্বর পয়েন্ট আমরা জানি। 2 নম্বর বিষয়টা কি? কোরআন হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা। 2 নম্বর পয়েন্ট হলো রাষ্ট্র ব্যবস্থায় কোরআনুল কারীম কেন দরকার? কারণ কোরআন হলো এমন একটা জীবন ব্যবস্থা, কোরআনের আইন, এর ভিতরে আল্লাহ তাআলা পরিপূর্ণ গাইডলাইন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুল নাহালের 89 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর আমি আপনার কাছে এমন একটা কিতাব নাযিল করেছি, যার ভিতরে যা যা দরকার, মানুষের প্রয়োজনীয় সমস্ত কিছু আমি এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন হলো হিদায়াতের কিতাব, কোরআন হলো রহমতের কিতাব, কোরআন হলো মানুষের জন্য সুসংবাদের কিতাব। যদি কোনো ব্যক্তি এই কোরআনকে আঁকড়ে ধরতে পারে, আর এই কোরআন অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করতে পারে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সঠিক পথের দিশা দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনফালের 38 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা কি বলতেছেন শুনেন। ما فرقنا من كتاب من شيء ثم إلى ربهم يحشرون। আল্লাহ তাআলা বললেন, কোন কিছু আমি এই কিতাবের ভিতরে বাদ দেইনি। যা যা মানুষের দরকার সমস্ত কিছু আমি এই কিতাবের ভিতরে দিয়ে দিয়েছি। এজন্য মানুষের চরিত্র, মানুষের ভিতরে যা যা দরকার সমস্ত কিছু আমি এই কিতাবের ভিতরে দিয়ে দিয়েছি। এজন্য মানুষের
উচিত এই আইনের, এই কোরআনের আইনকে আঁকড়ে ধরা। আর যদি কোরআনের আইন বেশি আমাদের জন্য কল্যাণকর, নাকি না মানুষের তৈরি করা আইন আমাদের জন্য বেশি কল্যাণকর হবে? কথা কয় না, মানুষের তৈরি আইন বেশি কল্যাণকর হবে না আল্লাহর দেওয়া আইন বেশি কল্যাণকর হবে? আল্লাহর দেওয়া আইন আমাদের জন্য বেশি কল্যাণকর হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা জানলাম। আসুন 3 নম্বর পয়েন্ট এর দিকে আমরা আগাই। 3 নম্বর পয়েন্ট হলো যে কোরআনুল কারীম, এই রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন আমাদের কেন দরকার। 3 নম্বর কেন দরকার, তার কারণ হলো এই যে সৃষ্টি ব্যবস্থার জন্য স্রষ্টার আইনই সবচাইতে কল্যাণকর হবে। এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সবাই কিন্তু বললেন না, সবাই হয়তো জানে না, নাকি জানে? এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যখনই আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা চালনা করার জন্য কি আইন দরকার, এটা কি আমার থেকে আল্লাহ তাআলা ভালো জানে কি জানে না? আপনার থেকে ভালো জানে কি জানে না? এই যে আমার হাতে যে মোবাইল ফোনটা রয়েছে, এই মোবাইলটা যে কোম্পানি বানিয়েছে, এই কোম্পানি এই ভিতরে কি ফিচার দিলে, কি কি সফটওয়্যার দিলে, কি কি বিষয় দিলে এটা চলবে, আমার থেকে সেই কোম্পানি ভালো জানে কি জানে না? সেই কোম্পানি ভালো জানে না। তো আল্লাহ তাআলা এই পৃথিবী যে সৃষ্টি করলেন, এই পৃথিবী কিভাবে পরিচালনা করতে হবে আপনার চাইতে আল্লাহ তাআলা ভালো জানে কি জানে না? তাহলে কি আপনার আইন মানতে হবে না আল্লাহর আইন মানতে হবে? আল্লাহর আইন মানতে হবে। আল্লাহ তাআলা কি বললেন দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ভিতরে বলতেছেন, সৃষ্টি যার আইন চলবে তার, আলা লাহুল খালকু ওয়া লাহুল আম, সৃষ্টি যার আইন চলবে তার। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বললেন, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি ভালো জানবেন কিভাবে এই পৃথিবীটাকে পরিচালনা করতে হবে, এই সমাজটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় বললেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না। তাহলে এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার আইন দিয়ে যদি পরিচালনা করা হয়, মানুষের আইনের চাইতে তার আইন দিয়ে পরিচালনা করলে বেশি কল্যাণকর হবে। কারণ সৃষ্টি যার আইন চলবে তার। কারণ সৃষ্টি, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন আমার চাইতে আপনার চাইতে তিনি ভালো জানেন যে এই পৃথিবীটাকে কিভাবে পরিচালনা করতে হবে। তার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। আওয়াজ করে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আসুন আমরা 4 নম্বর বিষয়টা জানি যে এই রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার। 4 নম্বর কারণ হলো যে আল্লাহর আইন ব্যতীত সমস্ত আইন হলো অন্ধকার। আল্লাহ তাআলার আইনই হলো নূর, আলোচ্ছন্ন, এবং বাকি সমস্ত আলোই হলো, সমস্ত কিছুই হলো আইন অন্ধকার। কারণ আমরা কোন কিতাব দিয়ে এই সমাজ ব্যবস্থা পরিচালনা করব? জোরে বলেন নাম কি? আল কোরআন। কারণ কোরআনের একটা নামই তো নূর। নূর অর্থ কি? আলো। কোরআনের একটা নাম কি? নূর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ তাআলা বললেন, তারা কি জাহিলির যুগের অন্ধকার বিধান চাই নাকি? অথচ বিশ্বাসীদেরকে, ঈমানদারদেরকে আমি আইন প্রণয়নের চাইতে আরো উত্তম কিছু আইন আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। এই তারা কি চায় যে জাহিলি যুগের যে অন্ধকারাচ্ছন্ন আইন ছিল তারা কি এটা প্রণয়ন করতে চায়? এর চাইতে ঈমানদারদের জন্য, বিশ্বাসীদের জন্য আমি তো আরো উত্তম আইন আমি আল্লাহ তাআলা প্রণয়ন করে দিয়েছি। তারা কি সেটা চায় না?
এরপর আল্লাহ তাআলা 28 নম্বর সূরাতুল কাসাসের 50 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্না লিল্লাহি লা ইয়াহদিল কওমাল ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাআলা বললেন, যে মানুষগুলো এই ধরনের আইনকে প্রণয়ন করতে চায় বা মানতে চায়, তার চাইতে অধিকতর গুমরাহ আর কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দেওয়া আইন বিধান থেকে, হেদায়েতের পথ থেকে দূরে সরে যায়, দূরে সরে যে অন্য বিধান মেনে নেয়, এর চাইতে গুমরাহী মানুষ আর কে হতে পারে? তাহলে আল্লাহর পথ থেকে, আল্লাহর আইন থেকে আপনি আমি যদি সরে যাই, তাহলে হেদায়েতের পথ থেকে আপনি আমি সরে গেলাম, আল্লাহ তাআলা বিধান থেকে আপনি আমি সরে গেলাম। তাহলে কার আইন দরকার, আল্লাহর আইন না মানুষের আইন? আল্লাহর আইন। 5 নম্বরে যে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার, 5 নম্বর পয়েন্ট দেখেন। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার, তার কারণ হলো যে এই যে রাষ্ট্রটা মানুষ প্রতিষ্ঠা করেছে, কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত রয়েছে। আয়াতের সংখ্যা কতটা বলেন তো? 6236টা আয়াত রয়েছে। যদি আপনি আল্লাহর আইন না মেনে মানুষের আইন মানেন, তাহলে এর ভিতর থেকে কিছু কিছু আয়াত আপনার অস্বীকার করা হয়ে যাবে, হবে না? কারণ আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, আপনি যদি মানুষের আইন মানেন, তাহলে ওই আইনগুলো আপনার অমান্য হয়ে যাবে না? যে চিন্তা করেন যে একটা চোর যখন চুরি করে, তার শাস্তি কি? শাস্তি কি? সবাই বলেন, শাস্তি কি? হাত কেটে দেওয়া। মাত্র এইখানে অল্প কয়জন বলে, বাকিগুলো কি আওয়াজ পান না? পান? আওয়াজ কি একটু দেওয়া যাবে না? বলেন তো, শাস্তি কি? হাত কেটে দেওয়া। তো যখন আমাদের এই রাষ্ট্রের ভিতরে চুরি করলে কি হাত কেটে দেয়? যখনই এই রাষ্ট্রটার ভিতরে এই চুরি করলে হাত কেটে দেওয়া হবে না, তখন কি আল্লাহর এই আয়াতের বিরুদ্ধে যাওয়া হলো কি হলো না? আল্লাহর এই হুকুমের বিরুদ্ধে যাওয়া হলো কি হলো না? তখনই কিন্তু আল্লাহর এই হুকুমের বিরুদ্ধে চলে যাওয়া হলো। দেখেন, তাহলে যদি আপনি আমি কোরআনের আইন প্রণয়ন করতে পারি, বা রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি, তাহলে এই যে আল্লাহর যে আয়াতগুলো, অসংখ্য আয়াত আছে, এর বিরুদ্ধতা আমরা করতে পারবো না, বা এর পক্ষে আমরা থেকে যাব। 6 নম্বর বিষয় হলো, যে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? কারণ কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। 6 নম্বরে কি? যে কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। কারণ যখন দেখেন এই রাষ্ট্রের ভিতরে একটা বিচার পরিচালনা করা হয়, টেবিলের নিচ দিয়ে টাকা দিলে সে অপরাধী থাকলেও তার পক্ষে রায় যায়। কথা কোন ঠিক কিনা? যদি আপনার সাথে একটা খাতির থাকে, যেভাবে হোক আপনার পক্ষে রায় চলে যায়, আপনি অপরাধী না হইলেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনি যখন মদিনার প্রেসিডেন্ট, এমত অবস্থায় তিনি একটা চোর ধরলেন। সেই চোরটা হলেন একজন মহিলা। তাকে যখন নবীজির কাছে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে দেখলেন যে এই মহিলাটা চোর ধরা হয়েছে, এই মহিলাটা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, মাখজুমিয়া গোত্রের কুরাইশি বংশের এই মহিলাটা। তারা অত্যন্ত নামি দামি বংশ। যদি এই বংশের এই মহিলাটার হাত কেটে দেওয়া হয়, তাহলে তাদের অসম্মানী হয়ে যাবে, হয়তো রাষ্ট্রের ভিতরে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে গেলেন। তারা এবার কানে ঘোষা করতে লাগলেন যে নবীজির কাছে আমরা একটু পরামর্শ করি, নবীজির কাছে যদি আমরা বলি, হয়তো তার এই আইনটা একটু কমানো যায় কিনা, শাস্তিটা একটু কমানো যায় কিনা। এবার কে বলবেন? কারো সাহস হয় না নবীজির কাছে যাওয়ার। এবার নবীজির খুব কাছের পাত্র ছিলেন ওসামা ইবনে যায়েদ, তাকে সবাই মিলে ধরলেন, যাও তুমি যে নবীজির কাছে বলো, দেখো যে এই ব্যক্তির এই শাস্তিটা একটু কমানো যায় কিনা। নবীজির কাছে যখন যেয়ে বললেন, নবী এই মহিলাটা একটু সম্ভ্রান্ত পরিবারের মহিলা,
এর জন্য কি একটু এই শাস্তিটা একটু কমানো যায় কিনা, একটু লাঘব করা যায় কিনা। তখন নবীজি একটু রাগান্বিত হয়ে গেলেন। নবীজি বললেন, ওসামা কি বলো তুমি এটা? এইখানে যদি আমার কলিজার টুকরা ফাতেমাও থাকতো, আর আমার ফাতেমা যদি এই অপরাধের ভিতরে শামিল হতো, আমি তার হাত কাটার জন্য একটা বারের জন্য আমি ভাবতাম না। আল্লাহু আকবার। নবীজি কি বললেন দেখেন, যে এই জায়গায় যদি এই মাখসুমিয়া গোত্রের মহিলা না হয়ে আমার কলিজার টুকরা ফাতেমা হতো, তারপরেও তার হাত কাটার জন্য আমি বিন্দু মাত্র ভাবতাম না। দেখেন, যদি আপনি রাষ্ট্রীয় দিয়ে আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করেন, তাহলে কি অবস্থা হবে দেখেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে মাঝের অংশ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। মানুষের মাঝে বিচার প্রতিষ্ঠা করবা তোমরা ন্যায় বিচার দিয়ে। আর যদি তোমরা ন্যায় বিচার দিয়ে বিচার কার্য প্রতিষ্ঠা করতে পারো, আর আল্লাহ তাআলা ন্যায় বিচারকের পক্ষে রয়েছে। এজন্য যদি আপনি এই আল্লাহ তাআলার আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনের আইন পরিচালনা করতে পারেন, তাহলে এইখানে যে বিচারগুলো হবে সেটাও ন্যায় বিচার হবে। বর্তমানে মানুষগুলো কিন্তু ন্যায় বিচার পায় না। 7 নম্বর বিষয় হলো, রাষ্ট্র ব্যবস্থায় কেন কোরআনের আইন দরকার? তার কারণ হলো, এই যে অমুসলিম ভাইগুলো রয়েছে তাদের জন্য এই পয়েন্টটা। তারা চিন্তা করতে পারে যে অমুসলিম হয়েছি আমরা, যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে তো আমরা আরো বেশি সুযোগ সুবিধা পাবো না, আমাদের হয়তো নির্যাতন করা হবে। এই যে কিতাবটা নাজিল করা হয়েছে, যে কিতাবের আইনটা নাজিল করা হয়েছে, এটা কি হুদাল লিল মুসলিমিন নাকি হুদাল্লিন নাস? এটা হলো সর্বজনীন কিতাব, মুসলিম অমুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষের জন্য এই আইন। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, এটা হিন্দুদের জন্য আইন, এটা খ্রিস্টানদের জন্য, এটা বৌদ্ধদের জন্য, এটা সমস্ত মানুষের জন্য এই আইন। আর এই আইন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষই শান্তিতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 108 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদউম বিগাইরি ইলম যালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ ব্যতীত অন্য কারোর উপাস্য করে, খবরদার তোমরা ওই উপাস্যর ব্যাপারে কোনো কিছু বলবে না। আল্লাহ ছাড়া আর কারা উপাস্য করে? অমুসলিম ভাইরাই তো করে, ঠিক কিনা? বলেছে তারা যে অন্য কারোর উপাস্য করবে, খবরদার তোমরা ওই উপাস্যর ব্যাপারে কিছুই বলবে না। আর যদি তোমরা কিছু বলো, তারা অজান্তে তোমাদের রব আল্লাহ তাআলার নামে তারা বাজে কথা বলবে। এজন্য তারা যে ধর্ম পালন করবে, ইসলাম যদি আসে, এই রাষ্ট্র ধর্মে যদি আল্লাহ তাআলার কোরআনের আইন পরিচালিত হয়, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করবো। কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তার ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করবো। আমাদের ধর্ম আমাদের, তাদের ধর্ম তাদের, তার ভিতরে কোনো বাধা দেওয়া যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু এখনো 6টা পয়েন্ট আছে, আমরা সংক্ষিপ্ত আকারে বাকি পয়েন্টগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময়ও শেষের দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মুসলিমদের ব্যাপারে কি বললেন দেখেন, লা আনহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম يقاتلوكم في
الدين ولم يخرجوكم من دياركم أن تقربوهم وتقسطوا إليهم إن الله لا يحب المقسطين আল্লাহ তাআলা বলেন যারা দ্বীনের ক্ষেত্রে তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি এবং ঘর বাড়ি থেকে তোমাদেরকে বিতাড়িত করেনি সেই সকল অমুসলিমদের ব্যাপারে তোমাদের জন্য আল্লাহর নির্দেশনা হলো তোমরা তাদের সাথে সৎ আচরণ করবে, অবিচার তাদের সাথে করবে না। আর যারা অমুসলিমদের সাথে সৎ আচরণ করবে নিশ্চয় আল্লাহ তাআলা অতীব কল্যাণকর এবং দয়ালু। মসজিদের দান বাক্স যাচ্ছে, আমরা আল্লাহর হস্তে মসজিদে একটু বেশি বেশি দান করি। আমরা যারা মসজিদের দান করার জন্য নিয়াত করেছি বা যাদের কাছে টাকা আছে আমরা টাকাটা একটু হাতে রাখি এবং দ্রুত দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে 7 নম্বর পয়েন্ট থেকে আমরা যেটা জানলাম, যদি এই রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রণয়ন হয় অমুসলিমরাও শান্তিতে থাকবে। মায়ের কোলে যেমন শিশু শান্তিতে থাকে, যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয় এই অমুসলিম ভাইগুলো ঠিক তেমন ভাবে শান্তিতে থাকবে। পাখিরা যেমন আকাশের ভিতরে মুক্ত বাতাসে উড়ে বেড়ায়, তারাও এই রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে ঠিক তেমনি ভাবে ঘোরাফেরা করে বেড়াবে, কোনো সমস্যা হবে না। 8 নম্বরে, যদি রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় বা প্রতিষ্ঠা হয় তাহলে কি হবে? কোরআন আইন প্রতিষ্ঠা হলে সকলের অধিকার ফিরে পাবে। শিশু তার অধিকার ফিরে পাবে, কিশোর তার অধিকার ফিরে পাবে, তারপরে আপনার বৃদ্ধরা তার অধিকার ফিরে পাবে, যুবক বয়সের মানুষগুলা তাদের অধিকার ফিরে পাবে। সবচাইতে আমাদের সমাজে বঞ্চিত হয় নারীরা, তারাও তাদের অধিকার ফিরে পাবে। দেখেন অনেক মানুষ আছে যে মেয়েদের যে সম্পদগুলো আছে জমি জমা ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদের দেয় না। অনেক ভাই আছে তারা বাবা মরে যাওয়ার পরে বোনদের সম্পত্তি দেয় না, তারা বোনদের সম্পত্তিও নিজেরাই খায়। আবার যদি তাদের ভাগ্না ভাগ্নি চাইতে যায় তো ভাগ্না ভাগ্নি তখনই খারাপ হয়ে যায়। আর যদি রাষ্ট্র ব্যবস্থা কোরআন দিয়ে পরিচালিত হয় তাহলে কোনো বাপ তার সন্তানের কোনো মেয়ের হক মারতে পারবে না, কোনো ভাই তার বোনের হক মারতে পারবে না। এই সমাজের ভিতরে আমরা প্রতিনিয়তই দেখি অসংখ্য ধর্ষণের শিকার হয়। ছোট ছোট বাচ্চাগুলো 5 বছরের, 7 বছরের, 10 বছরের বাচ্চাগুলো তারা ধর্ষণের শিকার হয়ে তাদেরকে মেরে ফেলায়, তারপরেও কোনো আইন, দেশের আইন তাদেরকে কোনো শাস্তির আওতায় আনে না। বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি যে ব্রাহ্মণবাড়িয়ায় একটা মেয়ে, নাম হলো ময়না, তাকে যে হত্যা করা হয়েছে, বহুত চাঞ্চল্যকর তথ্য চলে আসতেছে। ইমাম মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য 3 দিন এবং 2 দিন যে রিমান্ডের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, এরপরেও দেখবেন যে তাদেরকে কিভাবে একজন অপরাধী আরেকজনকে কেমনে বানানো যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক বিষয় জানতে পারতেছি, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। এজন্য এই বিষয় কিছু না বলি, আল্লাহু আলাম কোনটা ভালো জানেন। তবে আমরা এখান থেকে বলতে চাই, যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয় তাহলে এরকম ভাবে মানুষগুলো ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাইতেও ভয় করবে। যখন কোনো ধর্ষণকারীকে এই শুক্রবার বাইতুল মুকাররমের সামনে ধর্ষণকারীকে যখন ফাঁসির কাস্টডিতে ঝোলানো হবে পিডিয়ার সামনে, একটা ধর্ষণকারীকে দেখে হাজার হাজার ধর্ষণকারীদের অন্তরগুলো কেঁপে উঠবে। তারা আর ছোট ছোট বাচ্চাদেরকে, মা বোনদেরকে ইজ্জত পাওয়ার সাহস পাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনের আইন পরিচালনা করা হয় আর যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, প্রত্যেকটা কাজেই আমরা কল্যাণ পাব। 9 নম্বর পয়েন্ট হলো, রাষ্ট্র ব্যবস্থায় যদি রাষ্ট্র থেকে যদি কোরআনের আইন দিয়ে পরিচালিত করা যায় তাহলে অপরাধগুলো আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে।
একটা সময় দেখা যাবে মানুষগুলো যে অপরাধগুলো করে, যে অপরাধগুলো কিন্তু পেটের দায়ে করে, আস্তে আস্তে দেখবেন এই অপরাধগুলো কমে যাবে। 10 নম্বর পয়েন্ট হলো, যদি এই রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনের আইন প্রচলন করা যায়, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যায়, তাহলে খোদা মুক্ত, দারিদ্র মুক্ত একটা দেশ আমাদেরকে উপহার দিবে। মানুষগুলো যে অপরাধগুলো করে পেটের দায়ে করে, সুদ খায় পেটের জন্য খায়, ঘুষ খায় এই পেটের জন্য খায়, চুরি করে এই পেটের জন্য করে। আর এই পেট যদি ঠিক থাকে, একটা মানুষও অপরাধের দিকে যাবে না। এখন আপনি চিন্তা করতে পারেন, যদি আল্লাহ তাআলার আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে প্রত্যেকটা মানুষের কেমনে ভাবে পেট চলবে? কারণ একটা মানুষ যখন রাষ্ট্রের ভিতরে অনাহারে থাকবে, যখন একটা মানুষ গরিব থাকবে, তখন যদি ইসলামী রাষ্ট্র থাকে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, তখন ওই ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রের হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন রাষ্ট্র কি করে? যাকাত ব্যবস্থা পরিচালিত করে। যাকাতের মাধ্যমে এই সমস্ত দরিদ্রদেরকে আস্তে আস্তে তাদেরকে স্বাবলম্বী করা হয়। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। মনে করেন আপনাদের 10 জনের যাকাতের টাকা হয়েছে 2 লক্ষ বা 10 লক্ষই ধরেন, 10 জনের টাকা হয়েছে 10 লক্ষ। এখন আপনি যদি 100 জনকে ডেকে 1000 করে তাদেরকে টাকা দেন, তাহলে ওই মানুষগুলো তো বড়লোক হয়ে যাবে। কথা কেন বড়লোক হয়ে যাবে? তাহলে তাদেরকে যদি 1000 করে টাকা দেন, হয়তো 1 থেকে 2 দিন তারা ভালোভাবে চলতে পারবে, এরপরে কিন্তু তারা আর ভালোভাবে চলতে পারবে না। কিন্তু আপনি ওই 10 লক্ষ টাকা দিয়ে যদি 5-7 জনের কর্মস্থলের ব্যবস্থা করে দেন, যদি একটা বিধবার যদি আপনি একটা সেলাই মেশিন কিনে দেন, বা তার সাথে কিছু মহিলাদের প্রয়োজনীয় কাপড় কিনে দেন, বাসায় বসে সে সেলাই মেশিন চালাবে এবং প্রয়োজনীয় যে বস্ত্রগুলো সেগুলো বিক্রি করবে, তার কি মানুষের কাছে হাত পাতা লাগবে? লাগবে না। একটা এতিম সন্তান কর্মের ব্যবস্থা করে দেন, তাকে একটা ভ্যান কিনে যদি তাকে দিয়ে দেন, এই ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতে পারবে। যদি ছোট একটা চায়ের স্টল তাকে করে দেওয়া হয়, যে এই চায়ের স্টলের মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করতে পারবে, তার সংসার চালাইতে পারবে, পরবর্তী বছর মানুষের কাছে তার হাত পাতা লাগবে না। এটা তো কয়েকজনের উদাহরণ দিলাম। এবার মনে করেন যে রাষ্ট্রের যখন ইসলামী আল্লাহর কোরআন দিয়ে চালানো হবে এই দেশ, তখন কি থামতো? তখন জাকাত আপনি দিতে পারবেন না। এখন তো মানুষ পার্সোনাল ভাবে যার যার জাকাত শেষে দিয়ে দেয়। তখন কিন্তু রাষ্ট্র থেকে জাকাত আদায় করা হবে এবং রাষ্ট্রের মাধ্যমে এটা বন্টন করা হবে। মনে করেন যদি এই রাষ্ট্রের থেকে জাকাত তোলা হয় 1040 লক্ষ এক বছর, এর থেকে আরো বেশি হবে যদি জাকাত তোলা হয়, কয়েক কোটি হবে, কয়েক হাজার কোটি হবে। একটা উদাহরণস্বরূপ বললাম, যদি 1040 লক্ষ টাকা যদি তোলা হয়, পরদিন যদি এই বাংলাদেশের 70 লক্ষ যুবককে ডাকা হয় এবং তাদের হাতে যদি এক একজনের 2 লক্ষ টাকার করে চেক দেওয়া হয়, বা এক একজনের কারোর মুরগির ফার্ম, কারোর মাছের খামার এবং অনেকের যদি গরু কিনে দেওয়া হয়, বা এক একজনের অটো ভ্যান, যে যে বিষয়ে পারদর্শী আছে তাকে যদি সেইভাবে কর্মস্থলে ব্যবস্থা করে দেওয়া হয়, পরবর্তী বছর এই 70 লক্ষের কি জাকাত নেওয়া লাগবে? বাংলাদেশে কিন্তু বেকারত্বের হারই কিন্তু বেশি, কারণ অনার্স মাস্টার শেষ করে হাজার হাজার যুবক তারা কিন্তু চাকরি পায় না, তারা চাকরি করতে পারতেছে না। অনেক মানুষ আছে যে গার্মেন্টসের চাকরি, তারপরে দেখেন অনার্স মাস্টার্স করা, তারপরে পেটের দায়ে মানুষ এই জায়গায় এসেও চাকরি করে। অনেক মানুষ আছে মাস্টার্স করা, রিক্সা চালায়, ভ্যান চালায়, রাস্তার ভিতরে হকারি করে, কিছু খুঁজে পায় না, আর্থিক অবস্থা ভালো না, এরকম আছে না নাই? তো যদি এদেরকে কর্মস্থলে ব্যবস্থা করে দেওয়া হয়, পরবর্তী বছর এটা কি আর থাকবে? এটা কিন্তু আর থাকবে না। এভাবে চলতে চলতে দেখা যাবে যদি এই কোরআনের আইন প্রতিষ্ঠা করা হয়, দেখা যাবে একটা সময়ে দেখতে দেখতে 10 বছরের ভিতরে এই সমস্ত পৃথিবীর সমস্ত বাংলাদেশের ভিতরে আর মানুষ যাকাত নেওয়ার মতো বা মানুষ আর গরিব থাকবে না। এই দেশের ভিতরে স্বাধীনতার পর থেকে 54 বছর আমরা দেখেছি অনেক মানুষ শাসন কার্য পরিচালনা করেছে, বিভিন্ন মানুষের দ্বারা আমরা শাসন কার্য পরিচালনা করতে দেখেছি। একটা বার ইসলামপন্থী মানুষের কাছে ক্ষমতা দিয়ে দেখেন, দাড়িওয়ালা টুপিদের মাধ্যমে ক্ষমতা দিয়ে দেখেন, আলেম ওলামার কাছে ক্ষমতা দিয়ে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহর কসম 10 বছরের ভিতরে এই দেশটা সোনার দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা মানুষের আইন চাই না, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন যদি আপনি চান, অবশ্যই আপনাকে ইসলামপন্থী মানুষের হাতে ক্ষমতা দিতে হবে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে ক্ষমতা দিতে হবে। তা না হলে যেই মানুষ আসুক না কেন, নিজের আইনি যখন পরিচালনা করবে, সে তার কথা চিন্তা করে তারপর আইন বানাবে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, আর দুইটা পয়েন্ট আছে, আসুন আমরা সংক্ষিপ্ত আকারে জানি। 11 নম্বর হলো, আল্লাহর আইন থাকার কারণে যখন এই রাষ্ট্রের ভিতরে যদি আল্লাহর আইন প্রচলন করা হয়, তাহলে সৎ এবং চরিত্রবান লোক এই যোগ্যের আসনে বসবে। আর যখনই সৎ এবং চরিত্রবান এই আসনে বসবে, তখনই জনগণগুলো নিরাপদে থাকবে। যদি সৎ এবং চরিত্রবান লোক থাকে, তাহলে জনগণগুলোই নিরাপদে থাকবে। আর এই যে যখনই ইসলামপন্থী মানুষগুলো বসবে বা আল্লাহ তাআলার আইন দিয়ে, কোরআন দিয়ে এই সমাজ পরিচালনা করা হবে, তখন রাষ্ট্রের ক্ষমতায় যে বসবে তাকেও জবাবদিহির আওতায় আমরা আনতে পারবো। এখন কি আমরা আনতে পারি? তাকে কিছু বলতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জুমার দিন মেম্বারে বসে আমার মতো এমন ভাবে খুতবা দিচ্ছেন, সামনে থেকে এক লোক দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, খুতবা থামান, আমার একটা কথা আছে। বলে, কি কথা বলো? বললেন যে আপনি যাকাত থেকে যে কাপড়টা পেয়েছেন, আপনি একই থান থেকে কাপড় পেয়েছেন, আমিও একই থান থেকে কাপড় পেয়েছি। আমার জুব্বাটা হাঁটুর নিচে নামে না, আপনারটা কেন এত লম্বা? আগে জবাব দেন। সাথে সাথে ওমর ফারুক বললেন, শোনো, যে কাপড়টা পেয়েছি আমারও টাকনু আটে না, কিন্তু আমি এবং আমার ছেলে আব্দুল্লাহ, আমি দুইজনের কাপড় দিয়ে জোড়া দিয়ে তারপরে আমি আমার জুব্বাটা বানিয়েছি। শুধু তাই নাই, এই ওমর ফারুকের জামানায় তিনি হিমসের গভর্নর হিসেবে সাদ ইবনে আমেরকে পাঠালেন। যখন সাদ ইবনে আমেরকে হিমসের গভর্নর হিসেবে পাঠালেন, সেখান থেকে কিছু মানুষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বললেন, ওমর ফারুক বললেন, শোনো, তোমাদের সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে গরিব মানুষ কারা আছে, তাদেরকে একটু বলো, তাদের নামগুলো আমার কাছে লিস্টে দাও, আমি তাদেরকে কিছু উপহার দেব, তাদেরকে কিছু টাকা দেব আমি। যখনই তারা লিস্টি করলেন, ওমর ফারুক লিস্টে পাওয়ার পরে দেখলেন ওই দেশের গভর্নরের নাম সবার উপরে, আল্লাহু আকবার, গভর্নরের নাম গরিবের খাতায় সবার উপরে। তিনি এবার একটু আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে তোমাদের গভর্নরের নাম হয়তো ভুল করে উঠে এসেছে। তখন তারা বললেন, না না, আমাদের গভর্নর আমাদের ওই রাষ্ট্রের ভিতরে সবচাইতে বেশি গরিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000-এর একটা স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে সাদ ইবনে আমের তিনি এই টাকাটা নিজে খেলেন না, সমাজের ভিতরে গরিব দুস্থদের মাধ্যমে সেগুলো বিলিয়ে দিলেন। কয়েক মাস পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার হিমসে বেড়াতে গেলেন। তিনি সফরে যখন গিয়েছেন, যাওয়ার পরে বললেন, শোনো, এই রাষ্ট্রের ভিতরে যিনি তোমাদের গভর্নর আছে, যিনি প্রেসিডেন্ট আছে, তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? এবার বললেন, শোনো, তার বিরুদ্ধে আমার 4টা অভিযোগ রয়েছে। 1 নম্বর অভিযোগ হলো তিনি প্রত্যেকটা দিন অফিসে দেরি করে আসেন। 2 নম্বর অভিযোগ হলো তাকে যদি আমরা রাতের বেলায় ডাকতে যাই, তাকে কখনো রাতের বেলায় পাই না। গভর্নরের উপরে 3 নম্বর অভিযোগ হলো তাকে সপ্তাহে 1 দিন আমরা অফিসে পাই না। 4 নম্বর অভিযোগ হলো তারে আমরা দেখতে পাই মাঝে মধ্যে তিনি বেহুশ হয়ে যান। এই 4টা অভিযোগ তার বিরুদ্ধে আছে। এবার গভর্নরকে ওমর ফারুক ডাকলেন, ডাকার পরে বললেন, কি ব্যাপার, তোমার নামে 4টা নালিশ এসেছে, তোমার নামে এই 4টা বিষয় কেন বলো? 1 নম্বর বিষয় হলো তুমি সকালে অফিসে কেন দেরি করে আসো? তখন গভর্নর বললেন, শোনেন আমিরুল মুমিনিন, সকালবেলা অফিসে দেরি করে আসি, তার কারণ হলো যে সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমি বিবির কাজে, বাড়ির কাজে সাহায্য করি, বাড়ির সমস্ত কাজ করি, রুটি বেলার কাজে সাহায্য করি, ঝাড়ু দেওয়ার কাজে, পানি আনানোর কাজে সাহায্য করি। আমার বাড়ি কোনো কাজের লোক নাই, আমি নিজে সাহায্য করে এরপরে আমি অফিসে আসতে একটু দেরি হয়ে যায়। চিন্তা করে দেখেন, প্রেসিডেন্টের ঘরে কোনো কর্মচারী নাই, সে নিজেই কাজ করে, বিবির কাজে সাহায্য করে। বললেন, বুঝলাম, 2 নম্বর বিষয়টা একটু বলো।
কেন রাতের বেলায় মানুষ তোমাকে ডাকলে পাই না? তখন বললেন, আমিরুল মুমিনিন, সারাদিন মানুষের সাহায্য সহযোগিতা করে, মানুষের সুখ দুঃখ দেখি, মানুষের উপরে আমি থাকি, কিন্তু এই সমস্ত কাজের ভিতরে আল্লাহ তাআলার ডাকও তো আছে, আল্লাহ তাআলার বিধানও তো আছে। এজন্য সারাদিন মানুষের দিকে তাকাই, আর রাত হলে আমি আল্লাহ তাআলার দিকে তাকাই। সুবহানাল্লাহ। বুঝলাম 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো, সপ্তাহে একদিন তুমি কেন অফিসে দেরি করে আসো জানতে চাই। তখন বললেন, শোনেন, সাদ ইবনে আমির বললেন, আমি যে কাপড়টা পরি, এই একটা কাপড় শুধুমাত্র আমার আছে, আর কোনো কাপড় আমার পরিধান করার মতো নাই। সপ্তাহে একদিন আমি আসি না, এই কাপড়টা আমি সেই দিন কেচে দেই এবং এই দিন শুকাইতে দেই, এই জন্য আমি আসতে পারি না। চিন্তা করে দেখেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট মাত্র একটা কাপড় পরিধান করে। 4 নম্বর, তোমার নামে অভিযোগ হলো যে তুমি কেন মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও। তখন সাইদ ইবনে আমের বললেন, শোনেন, আমি যখন অমুসলিম ছিলাম, আমার উপরে আমি যখন সামনে ছিলাম, তখন মদিনা থেকে একজন সাহাবী নাম হলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমার সামনে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। আর এই দৃশ্যটা যখন আমার চোখের সামনে ভাসে, এই দৃশ্যটা দেখার পরে আমি সাদ ইবনে আমির, আমি এটা সহ্য করতে পারি না, এই জন্যই আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই। তাহলে রাষ্ট্রের ভিতরে যখন আপনি আল্লাহর আইন দিয়ে এই রাষ্ট্রটা পরিচালনা করবেন, কোরআনের আইন দিয়ে পরিচালনা করবেন, সেখানে সৎ চরিত্রবান মানুষগুলো যখন থাকবে, তখন এই সমাজটাকেও ঠিক তেমনি ভাবে চালাবে। 12 নম্বর এবং সর্বশেষ হলো, আমরা কেন এই রাষ্ট্রকে আল্লাহ তাআলার আইন দিয়ে চালাবো। তো এটি হলো নবীজির একটা সুন্নাহ এবং আদর্শ। আমরা এটা মাধ্যমে শুধুমাত্র তেলাওয়াতের কিতাব হিসেবে রাখবো, এটা নবীদের একটা সুন্নাহ ছিল। আর আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হক, এটা হলো হেদায়েত এবং দ্বীন হকের কিতাব। এজন্যই আমরা রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনের আইন পরিচালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই বাংলাদেশটাও নবীজির যুগের মতো সোনালী যুগ হয়ে যাবে ইনশাআল্লাহ। যতগুলো কথা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথা